আসসালামু আলাইকুম। ৫০তম বিসিএস পরীক্ষা ২০২৫-এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তো বাংলাদেশ সিভিল সার্ভিস বয়স যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা বিধিমালা ২০১৪ অনুসরণে ৫০তম বিসিএস পরীক্ষা ২০২৫ লিখিত পরীক্ষা সাময়িকভাবে ৬,১৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের সাধারণ ক্যাডার, সাধারণ এবং কারিগরি বা পেশাগত ক্যাডার রেজিস্ট্রেশন নম্বর মেধাক্রম অনুযায়ী নয়, নিম্নে উল্লেখ করা হলো। এখানে হচ্ছে প্রথম হচ্ছে সাধারণ ক্যাডার, রোল নাম্বার দেওয়া আছে, যারা যা পরীক্ষা দিয়েছিলেন তারা মিলিয়ে দেখবেন। এখানে প্রথমে হচ্ছে ৪,০০০-এর উপরে, জন। আর সাধারণ এবং কারিগরি বা পেশাগত উভয় ক্যাডারে রয়েছে ১৫১৫ জন। আর কারিগরি বা পেশাগত ক্যাডারে রয়েছে ৫৮৫। প্রকাশিত ফলাফলে পরবর্তীকালে যে কোনো বিধিসম্মত কারণে সংশোধনের প্রয়োজন হলে তা সংশোধন করার অধিকার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংরক্ষণ করে। পরবর্তীকালে কোনো সময় কোনো প্রার্থীর যোগ্যতার ঘাটতি পাওয়া গেলে, চাহিদাকৃত কাগজপত্রাদির ঘাটতি থাকলে, দুর্নীতি, অসত্য তথ্য প্রদান, কোনো জাল সার্টিফিকেট দাখিল করলে, অসৎ উপায় অবলম্বন করলে, প্রতারণার আশ্রয় নিলে বা আবেদনপত্রে গুরুতর অসম্পূর্ণতা থাকলে বা দেখা গেলে বা প্রদত্ত তথ্য মিথ্যা হলে মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল সহ কমিশন কর্তৃক অনুষ্ঠেয় পরবর্তী যে কোনো পরীক্ষার জন্য প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা যাবে। এমনকি সার্ভিসে নিয়োগের পর উক্তরূপ কোনো তথ্য প্রকাশ তা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীকে চাকরি হতে বরখাস্ত করা ছাড়াও তার বিরুদ্ধে বিধিসম্মত বা আইনগত যে কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যাবে। নির্ধারিত অনলাইন ফর্ম অর্থাৎ বিপিএসসি ফর্ম ১ অ্যাপ্লিকেশন কপি জমাদান হচ্ছে ৫০তম বিসিএস পরীক্ষা ২০২৫-এর বিজ্ঞাপনের ১৬ নম্বর অনুচ্ছেদের শর্ত অনুযায়ী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ৫০তম বিসিএস এর জন্য নির্ধারিত অনলাইন ফর্ম কমিশনের ওয়েবসাইট হতে ডাউনলোড সংগ্রহ করবেন। আর হচ্ছে কমিশনের ওয়েবসাইট থেকে সংগৃহীত অনলাইন ফর্ম এর সাথে নিম্নোক্ত প্রয়োজনীয় সনদ ডকুমেন্টস এর ২ কপি সত্যায়িত কপি মৌখিক পরীক্ষার দিন সংশ্লিষ্ট মৌখিক পরীক্ষা বোর্ডে জমা দিতে হবে এবং মূল সনদসমূহ বোর্ডে প্রদর্শন করতে হবে। নিম্নে ক্রম নম্বর অনুযায়ী কাগজপত্র সংযুক্ত করতে হবে এবং প্রতিটি ডকুমেন্টের উপর সংশ্লিষ্ট ডকুমেন্টের ক্রম নম্বর লিখতে হবে। প্রার্থীর স্বাক্ষরযুক্ত এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনধিক ৩ মাস পূর্বে তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি ফর্মের উপরে বাম পাশে স্ট্যাপলারের সাহায্যে সংযুক্ত করতে হবে। শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ বোর্ড এবং বিদ্যালয়ের কর্তৃক প্রদত্ত সকল মূল বা সাময়িক সনদের সত্যায়িত ফটোকপি। বয়স প্রমাণের জন্য শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত এসএসসি বা সমান পরীক্ষার মূল সাময়িক সনদের সত্যায়িত কপি ও লেভেলের এবং এই লেভেলের উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে জন্ম তারিখ সংবলিত দালিলিক প্রমাণ উল্লেখযোগ্য। বয়স প্রমাণের জন্য কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। ৪ বছর মেয়াদী স্নাতক বা স্নাতক সমান ডিগ্রিধারী প্রার্থীদের সনদ অথবা মার্কশিট বা টেস্টিমোনিয়াল যদি ৪ বছর মেয়াদী স্নাতক বা স্নাতক সমান উল্লেখ না থাকে, তবে অর্জিত ডিগ্রি ৪ বছর মেয়াদী স্নাতক মর্মে বিভাগীয় প্রধান বা পরীক্ষা নিয়ন্ত্রক রেজিস্ট্রার কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি আবেদনপত্রের সাথে অবশ্যই জমা দিতে হবে, অন্যথায় তাদের অর্জিত ডিগ্রি ৩ বছর মেয়াদী হিসেবে গণ্য করা হবে। বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে ২৬/১১/২০২৫ তারিখে প্রকাশিত ৫০তম বিসিএস পরীক্ষার বিজ্ঞাপনের ১.২ অনুচ্ছেদ অনুযায়ী সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি বা শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত কপি। মেডিকেল, এমবিবিএস বা বিডিএস ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বিএমডিসি এবং পশুপালন ডিবিএম ডিগ্রিধারীদের ক্ষেত্রে ভেটেরিনারি কাউন্সিল কর্তৃক প্রদত্ত রেজিস্ট্রেশন সনদের একটি সত্যায়িত কপি। আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানার সাথে বিএমডিসি বা ভেটেরিনারি কাউন্সিলের সনদে বর্ণিত ঠিকানায় পরিবর্তন হয়ে থাকলে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি বা সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন বা পৌরসভার চেয়ারম্যান, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর, নোটারি পাবলিক অথবা প্রথম শ্রেণীর
গ্রেড 9 অথবা তদূর্ধ্ব সরকারি কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রত্যয়নপত্র জমা দিতে হবে। যে সকল প্রার্থী অবতীর্ণ প্রার্থী হিসেবে শর্ত সাপেক্ষে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের সকল লিখিত পরীক্ষা 50 বিসিএস পরীক্ষার আবেদনপত্র গ্রহণের শেষ তারিখের মধ্যে সম্পূর্ণরূপে শেষ হয়েছে মর্মে সংশ্লিষ্ট পরীক্ষা নিয়ন্ত্রক বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চেয়ারম্যান বা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত পরীক্ষা শুরু ও শেষ হওয়ার তারিখ সম্বলিত প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি এবং উক্ত সময়ের মধ্যে সম্পূর্ণকৃত সকল লিখিত পরীক্ষা পাশ করেছেন মর্মে প্রত্যয়নপত্র প্রত্যয়নের সাথে লিখিত পরীক্ষার সময়সূচি সংযুক্ত করে জমা দিতে হবে। লিখিত পরীক্ষা শুরু ও শেষ হওয়ার তারিখবিহীন প্রত্যয়নপত্র গ্রহণযোগ্য হবে না। 50তম বিসিএস পরীক্ষার বিজ্ঞাপনের 29.3 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রার্থীর ওজন, কেজি, উচ্চতা, সেমি ও বুকের মাপ সম্পর্কে বিএমডিসি রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি, প্রত্যয়নপত্রে মেডিকেল প্র্যাকটিশনারের রেজিস্ট্রেশন নম্বর অবশ্যই লক্ষ্য করতে থাকতে হবে। বর্তমানে কোনো সরকারি বা আধা সরকারি স্বায়ত্তশাসিত স্থানীয় সরকার সংস্থার চাকরিতে নিযুক্ত থাকলে নিয়োগকারী পক্ষ কর্তৃক প্রদত্ত ছাড়পত্রের সত্যায়িত কপি আর ছাড়পত্রের ফরম্যাট কমিশনের ওয়েবসাইট হতে প্রার্থীদেরকে ডাউনলোড করে সংগ্রহ করতে হবে। কোনো প্রার্থী সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত বা স্থানীয় সরকার চাকরি থেকে ইস্তফা প্রদান করলে বা চাকরি থেকে অপসারিত হলে সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ছাড়পত্র বা গৃহীত ইস্তফাপত্র বা অপসারণ আদেশের সত্যায়িত কপি। প্রার্থী ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নিকট হতে প্রাপ্ত সনদের সত্যায়িত ফটোকপি। প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড বা সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অধিদপ্তরের পরিচালক বা সমমর্যাদা বা দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদের সত্যায়িত কপি। তৃতীয় লিঙ্গভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি। যে সকল প্রার্থীর জাতীয় পরিচয়পত্র নম্বর রয়েছে সে সকল প্রার্থী এনআইডির সত্যায়িত কপি জমা দিবেন। আর যে সকল প্রার্থী এনআইডি নম্বর নেই সে সকল প্রার্থী এনআইডির প্রাপ্তির পর কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক ক্যাডার বরাবর দরখাস্ত সহ এনআইডির সত্যায়িত কপি জমা দিবেন। তবে এনআইডি না থাকলে কারণে কোনো প্রার্থীর বাতিল হবে না। আচ্ছা, মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনা পুত্রকন্যা হিসেবে আবেদনকারী প্রার্থীকে পিতামাতার মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। এক্ষেত্রে সনদ হিসেবে নিম্নের যে কোনো একটি গ্রহণযোগ্য বিবেচিত হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত তারিখের একটা নম্বর, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতি স্বাক্ষরিত এবং মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক ইস্যুকৃত পিতামাতার মুক্তিযোদ্ধা সনদ। স্থায়ী ঠিকানা সপক্ষে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি স্ব সিটি কর্পোরেশনের মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর। আচ্ছা, এটা সনদপত্র জমা দিতে হবে। আর এখানে প্রাক চাকরি বৃত্তান্ত যাচাই ফর্ম ওয়েবসাইট থেকে ডাউনলোড করে উভয় পৃষ্ঠে মুদ্রণ করে ফর্মের সকল তথ্য পূরণ এবং স্বাক্ষর করে সংশ্লিষ্ট কাগজপত্র সহ ফর্মের 3 কপি মৌখিক পরীক্ষার দিন সংশ্লিষ্ট বোর্ডে জমা দিতে হবে। বিশেষভাবে উল্লেখিত সকল সনদ বা কাগজপত্র বিপিএসসি ফর্ম 1 মৌখিক পরীক্ষা বোর্ডে জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থী মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন না। এখানে বিপিএসসি ফর্ম 3 অনলাইনে পূরণে জমাদানের ওয়েবসাইটের নাম দেওয়া আছে, ঠিকানা। তো এই ছিল বিস্তারিত। এখানে ফরম্যাটে পিএসসি স্পেস 50 স্পেস রেজিস্ট্রেশন নাম্বার লিখে 16222-তে পাঠাতে হবে। তারপর ফিরতি মেসেজ আসবে রেজিস্ট্রেশন নাম্বার। তো 50তম বিসিএস পরীক্ষা 2025-এ লিখিত পরীক্ষা সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীর মৌখিক পরীক্ষা 11 আগস্ট 2026 তারিখে অনুষ্ঠিত হবে। বিস্তারিত সময়সূচি যথাসময়ে পত্রিকা এবং কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।